আমরা এখন খিরায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 5:28। ক্যানিং টু শিয়ালদা লোকাল ট্রেন ধরবো শিয়ালদায় পৌঁছানোর জন্য। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। তো এখন আমরা এই শিয়ালদা কোর্ট, এটা হলো ফল মার্কেট বলা হয়, সবাই বলে। তো এর সামনে থেকেই আমরা বাস ধরবো, হাওড়া যাওয়ার বাস। ওই যে বাস, ওই বাসগুলো ধরে আমরা হাওড়া যাব। তো দেখো আমরা বাসে উঠে পড়েছি, এটা হলো হাওড়া ব্রিজ। এরপর আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছাবো। তো আমাদের টিকিট অলরেডি কাটা আছে, ওর ফোন থেকে আমরা কেটে সব ক্যানিং টু শিয়ালদা টিকিট, হাওড়া টু খিরাই টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। তো আমরা হাওড়া টু মিনিপুর লোকাল ট্রেন ধরবো। আমাদের ট্রেন এখনো ঢোকেনি, ঢুকছে। তো আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আজকে রবিবার, খুব ভিড়। সবাই মানে শীতকাল আসলে সবাই যেন খিরায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, শুধু আমি একা নই, সবাই যাবে। তো দেখো এখন বাজে 8টা, আমাদের ট্রেন 8:05 ছাড়বে। তো ফাইনালি আমাদের ট্রেনটা ছাড়লো, এরপর দেখা যাক, চলো। তো বন্ধুরা দেখো, অবশেষে আমরা খিরাই স্টেশনে এসে পৌঁছালাম। তো এত ভিড়, আজকে সানডে বলে মনে হয় এত ভিড়। তো সব ব্লগাররা ভিডিওতে বলে যে হাওড়া থেকে খিরাই পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগে, 21টা প্ল্যাটফর্ম। বাট আমরা আজ এসে দেখলাম হাওড়া থেকে খিরাই পৌঁছাতে 26টা স্টেশন পড়ে, আর 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা লেগে যায়। তো আমাদের যে প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে বাঁ সাইড ধরে সোজা এসে নিচে সিঁড়ি ভেঙে নেমে থেকেই শুরু হচ্ছে ফুলের মেলা। তো দেখো এখান থেকে সবার জন্য গাড়ির ব্যবস্থাও করা আছে, মাথা পিছু 20 টাকা করে ধরা হয়। তো এখান থেকে গাড়িতে গেলে 15 মিনিট সামথিং, আর হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট। তো আমরা হেঁটেই গিয়ে যাচ্ছি, তো অনেকেই হেঁটে যাচ্ছে। তো ফাইনালি আমরা মেন যে ফুলের মেলা সেখানে এসে পৌঁছলাম। তো ফাইনালি আমরা সবার মতো একটা ফুলের ব্যান্ড মাথায় বেঁধে হাতে একটা ফুলের তোড়া নিয়ে আমরা এগোতে লাগলাম পুরো বাগানটাকে দেখার জন্য। তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো কি কি ফুলের গাছ ও কেমন ফুলের দাম, কি কি পাওয়া যায় ফুল ছাড়া, আরও অন্য কিছু গাছ আছে কিনা বা কেমন কি। তো দেখো কি সুন্দর, কত রকম কালারের গোলাপ, কত রকম কালারের চন্দ্রমল্লিকা। এই ফার্স্ট টাইম আমি সবুজ আর নীল কালারের গোলাপ দেখলাম। আর তোমরা যদি এর আগে কখনো দেখে থাকো তাহলে কমেন্টে প্লিজ জানিও। আর পারলে খিরাই থেকে অবশ্যই করে ঘুরে এসো, সৌন্দর্যটা অনুভব করে এসো। বন্ধুরা বিশ্বাস করো, তুমি খিরাইয়ে না আসলে এই সৌন্দর্যটা আমরা যেভাবে ভিডিওতে দেখাই বলি তার থেকেও নিজের চোখে দেখলে অনেক বেশি সৌন্দর্যটা অনুভব করতে পারবে। অনেক সুন্দর। তো দেখাই চলো কি কি ফুল আছে এই খিরাইতে। দেখো এখানটায় হলুদ আর সাদা চন্দ্রমল্লিকার পরে এগুলো হলো হলুদ আর অরেঞ্জ যে গাঁদাগুলো, সেই গাঁদা ফুলের সঙ্গে সঙ্গে এখানে আছে আলু গাছ, বাঁধাকপি গাছ, ফুলকপি গাছ, অনেক রকম সবজি আর ফুলের গাছ। আর কয়েকশো বিঘা জমি জুড়ে মনে হয় আর কি সামথিং জানি না, ফুলের চাষ করা আছে। শুধু গাঁদা ফুলেই নয়, ডালিয়া আছে, মোরগ ঝুঁটি আছে, অনেক রকম ফুলের বাগান আছে এখানটায়। তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর, এত রকম ফুল একসঙ্গে কতটা সুন্দর লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ ফুলের বাগানের পাশাপাশি এখানে গোলাপ, চন্দ্রমল্লিকা সব কিছু 5 টাকা 10 টাকা পিস বিক্রি হচ্ছে, এবং ফুল গাছের চারাও বিক্রি হচ্ছে।
দেখো এখনো চন্দ্রমল্লিকা গাছে কুড়ি ফুটে আছে, এখনো ফুল ফুটতে বাকি আছে। তো ফাইনালি এখনো কিছু কিছু গাছে কুড়ি আছে, যেগুলো ফুল ফুটতে আরও 15 থেকে 30 দিন সময় লাগবে। তো ফাইনালি ফেব্রুয়ারি মাসে আসলে তোমরা আর কি সমস্ত ফুল আর কি ফোটা দেখতে পাবে। এখানে লাঞ্চেরও ব্যবস্থা করা আছে, চাউমিন, বিরিয়ানি, ফুচকা, যা যা খেতে চাও, ঝালমুড়ি ইত্যাদি, ডাল ভাত, সবজি ভাত, যা কিছু খেতে চাও এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা, এছাড়াও বাচ্চাদের খেলানোর জন্য অনেক ব্যবস্থাও আছে এখানে। তো ফাইনালি এখানে ভিডিওটা শেষ করতে যাই। অবশেষে একটাই কথা বলার আছে, সবাই পারলে দেখে এসো, খেলাই ঘুরে এসো। তো বন্ধুরা, টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা